হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন পরে আজকের একটা ভিডিও এবং আজকের এই ভিডিওটা হচ্ছে ফুলি প্রমোশনাল একটা ভিডিও। তার মানে হচ্ছে আজকে আমরা কোচিং নিয়ে আলোচনা করব। আমরা কি অফার করছি। আইএসটি ম্যাথসের যে ভর্তি পরীক্ষা আছে, এই ভর্তি পরীক্ষার জন্য আপনাকে কীভাবে প্রস্তুতি কীভাবে প্রস্তুতি নিতে পারেন আপনি এবং খুব ইজিলি অল্প সময়ে আপনি কীভাবে এখানে চান্স পেতে পারেন সেই দিকগুলো আপনাদেরকে বলবো। পাশাপাশি আমরা যে আমাদের কোচিংটা রান করেছি এই মুহূর্তে আপনারা জানেন, সেই কোচিংয়ের আপনার কোন বিষয়গুলো আপনাদেরকে অফার করছি, কোন জিনিসগুলো আমরা দিচ্ছি। যেহেতু এটা ফুললি অনলাইন বেসড একটা কোচিং, তো অনলাইনে আপনারা কতটুকু আপনারা পাবেন, কতটুকু আপনাদেরকে দিতে পারবো, সে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে না বললেই নয়, যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই মুহূর্তে এখনও, সবাইকে আমি বলবো যে আমাদের এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনাদের সাপোর্ট পেলেই অনেক দূরে এগিয়ে যাব। আচ্ছা, তো আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা। আচ্ছা, এর মাঝে আরেকটা জিনিস ঘটে গেছে। আমরা কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম যে খুব রিসেন্টলি আপনাদের আইএসটি ম্যাথসের বিএসসি ইন হেলথ টেকনোলজির সার্কুলারটা হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের একটা শিক্ষা আছে, ছোট শিক্ষা। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সার্কুলার পেলে কতদিন সময় পেতে পারেন, ঠিক এই জিনিসটা এখানে আপনারা মানে বুঝতে পারেন। এটা এভাবে চিন্তা করতে পারেন যে সর্বোচ্চ ১ মাস সময় পাবেন, অর্থাৎ সার্কুলার হবে তারপর ১ মাস সময় পাবেন। আজকে যেহেতু ১০ তারিখ, ২ দিন পর এসএসসি রেজাল্ট দিবে। আমরা আশা করছি ১০ থেকে ১৫ দিনের মাঝেই একটা সার্কুলার ক্রিয়েট হবে, যেই সার্কুলারে আপনার আইএসটি ম্যাথসের যে ভর্তি যে বিজ্ঞপ্তিটা আছে সেটা প্রকাশ পেয়ে যাবে এবং ১ মাসের মধ্যেই আপনার সেই পরীক্ষাটি হয়ে যাবে। তো এর মাঝেই আপনার প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, প্রথম আমাদের কোচিং সম্পর্কে আমি একটু বলে নিতে চাই। বিশেষ করে গার্ডিয়ান যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, অনেক গার্ডিয়ানে কল আমি পাই। তো তারা নিজের ইচ্ছায় আমার কোচিংয়ে স্টুডেন্ট ভর্তি করে দিয়ে যায়। অর্থাৎ হচ্ছে যে অনেক আন্টি আঙ্কেল আছেন যারা আমার সাথে কথা বলেন এবং কথা বলেন যে আপনাদের সার্ভিস অনেক ভালো। যারা এই মুহূর্তে ভর্তি হয়েছে, আর অনেকেই আছেন যারা আমার সাথে কন্ট্যাক্ট করে তাদের সন্তান যে আছে, মেয়ে হোক ছেলে হোক, তাদের একটা সিকিউর লাইফের জন্য আমাদের এই কোচিংটা, যেহেতু আজকে এটা নিয়ে থার্ড ব্যাচ আমাদের, তো আমাদের কাছে দেয় যে আমরা যাতে ভালো করে গাইড করে তাদের জিপিএ যতটুকুই হোক আমরা চেষ্টা করি যে একটা সরকারি প্রতিষ্ঠানে তার চান্স হোক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ভর্তি কোচিংয়ের জন্য আমরা যে জিনিসটা রেখেছি, প্রথম হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলার। অর্থাৎ হচ্ছে আমরা একদিন পর ক্লাস নিচ্ছি, অর্থাৎ সপ্তাহে হচ্ছে ৩টা ক্লাস, ৩টা হচ্ছে এক্সাম। তার মানে হচ্ছে আমরা ৩টা ক্লাস নিলাম এবং পাশাপাশি হচ্ছে 3টা এক্সামের ব্যবস্থা করেছি। সাপোজ মনে করেন যে আজকে আমি সমাসের ক্লাস নিলাম, বাংলা দ্বিতীয় পত্রের সমাসের ক্লাস নিলাম এবং কালকে ঠিক 10:30টায়, এবং আমাদের ক্লাসগুলো হচ্ছে রাতে হয়। দিনে অনেকেরই ক্লাস করতে প্রবলেম হতে পারে, যে কারণে আমরা আমাদের সবগুলো ক্লাস রাতে ব্যবস্থা করেছি এবং এটা হচ্ছে একটা ফ্রি টাইম আর কি। আমি বলতে পারি যে যখন মানুষের কাজ একবারে শেষ হয়ে যায়, অনেকে হচ্ছে দিনের বেলা কাজ করেন এবং দেখা যাচ্ছে 8টা-9টা পর্যন্ত কাজ করেন। তো 9টা পর্যন্ত কাজ করার পরেও আপনি যদি 1-1.5 ঘন্টা রেস্ট করেন, তারপরেও আপনারা আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, বিকজ আমরা হচ্ছে ক্লাসটা হচ্ছে 10:30টায় নিচ্ছি। আচ্ছা, তো যে বিষয়টা আমি বললাম যে একটা ক্লাস পাবেন, একটা হচ্ছে আপনার এক্সাম পাবেন ওই টপিকের উপরই, যেটা হচ্ছে, আর যদি আমি চাই সেক্ষেত্রে আপনার এক্সট্রা এক্সাম দিতে পারেন ওই আপনার টপিক্সের বাইরে, বাট ওই টপিকের এক্সামটা অবশ্যই থাকবে। তার মানে 2টা জিনিস বললাম, ক্লাস এবং এক্সাম। তৃতীয়ত বিষয় হচ্ছে আমাদের পিডিএফগুলো পেয়ে যাবেন। অর্থাৎ যখন আমরা ক্লাসগুলো নিব, অর্থাৎ আইএসটি ম্যাথসের যখন আমরা ভর্তি পরীক্ষার যে ক্লাসগুলো নিচ্ছি রেগুলার, পাশাপাশি কিন্তু আমরা পিডিএফ কপিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মানে পিডিএফ কপিটা দেওয়ার সুবিধা হচ্ছে আমরা যতটুকু পড়ালাম, ঠিক আপনি চাইলে আমাদের সেই মানে হচ্ছে লেকচার ক্লাসের যে কনটেক্সটটা ছিল সেটা আপনি আবার দেখতে পারেন, যে কারণে আপনার যে পড়াশোনাটা আছে সেটা আপনি আরেকটু নিজেকে ঝালাই করে নিতে পারেন। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদের মুখস্থ করার জন্য যত রকমের পিডিএফ প্রয়োজন হয়, যেহেতু অনলাইন বেসড একটা কোচিং সেন্টার, সেখানে হার্ড কপি দেওয়া একবারই পসিবল না। আর হচ্ছে হার্ড কপি আমি প্রেফার করিও না, বিকজ হচ্ছে যে এখন হার্ড কপি নেওয়াটা আপনার জন্য একটা বোকামি হবে, বিকজ হচ্ছে আপনি আমাদের কোচিংয়ের যে মূল্যটা আছে, মূল্য ফিটা হচ্ছে এই মুহূর্তে আমাকে হোয়াটসঅ্যাপ করে
নেবেন আপনারা। আমি চাইলে আপনাদেরকে একটু ডিসকাউন্ট করি, সবসময় করি। তো ১৫০০ টাকার কোর্সটা আপনাদেরকে একটু আমি ডিসকাউন্ট অবশ্যই করে দেবো। সেটা হচ্ছে ১২০০ ১২৫০ টাকার মতো আপনাদের লাগতে পারে। তো এটা কিন্তু আহামরি অনেক বেশি টাকা না। বর্তমান সময়ে আপনি যদি ভালো একটা কোচিং সেন্টারে আপনি অ্যাডমিট হন, সেক্ষেত্রে দেখা যাবে যে ৫,০০০, ৫,৫০০, ৬,০০০ টাকা চলে যাবে। আপনাদের যাতায়াতের খরচ তো আছেই। তো আমাদের কোচিংয়ে যদি এই মুহূর্তে ভর্তি হন, তাহলে আপনারা ১২৫০ টাকার মাধ্যমেই আপনারা অ্যাটেন্ড করতে পারেন। সেক্ষেত্রে আমি বললাম, একটা ক্লাস থাকবে, একটা এক্সাম থাকবে। ক্লাসের যে পিডিএফগুলো আছে, পিডিএফ কপিগুলো তো অবশ্যই পেয়ে যাবেন। পাশাপাশি যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আ ঘটনা প্রবাহ আছে, সেগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পেয়ে যাবেন। অর্থাৎ হচ্ছে গত মাসের যে কারেন্ট অ্যাফেয়ার ছিল, সেগুলো পেয়ে যাবেন। প্রতিদিন ২ টা পত্রিকা আমরা ডেলিভার করে থাকি। একটা হচ্ছে ডেইলি স্টার এবং আরেকটা হচ্ছে প্রথম আলো। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ব্যাচের আমাদের। ওদেরকে আমরা দিচ্ছি যাতে করে সমসাময়িক যে বিষয়গুলো ঘটছে, সে সবকিছুর ধারণা সে পেয়ে যায়। তার মানে হচ্ছে তাকে টেনশন করার প্রয়োজন নাই যে আমার প্রতিদিনের জন্য আমার আলাদা করে পত্রিকা কিনতে হবে। এক্ষেত্রে সে সফট কপি পেয়ে যাবে, টেনশনের কিছু নাই। তারপরে আমি আপনাদেরকে বিষয়গুলো আরেকটু বলি। সেটা হচ্ছে যে যাদের বোর্ড বই নাই তাদেরকে আমরা বোর্ড বই প্রোভাইড করছি। অর্থাৎ হচ্ছে আপনাদের যে বোর্ড বইগুলো আছে সেটা বাংলা, ইংরেজি বোর্ড বই দিচ্ছি না, ইংরেজি দিচ্ছি আমরা। আমাদের যে সুপার পিডিএফটা আছে, সুপার পিডিএফ দিচ্ছি। সুপার পিডিএফ দেখে আপনারা প্র্যাকটিসটা করতে পারবে। সেক্ষেত্রে শর্টকাটগুলো শিখতে পারছে আমাদের স্টুডেন্টরা। আমরা নিজেরাও ক্লাস নিচ্ছি ইংরেজি। ম্যাথের ক্ষেত্রে আমরা ম্যাথের ক্লাস নিচ্ছি, ম্যাথের পিডিএফ দিচ্ছি এবং ম্যাথের শর্টকাট আমরা শেখাচ্ছি। কীভাবে একটা কোয়েশ্চেন ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে এটা সলভ করা যায়। আমাদের গত কিছুদিন আগেও ক্লাস হয়েছে। তো ওই ক্লাসগুলোতে আমরা আসলে এইভাবেই কন্টিনিউ করছি যাতে করে স্টুডেন্টরা খুব ইজিলি তারা হচ্ছে ভালো কিছু করতে পারে। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার বাংলার কথা বললাম, ইংরেজির কথা বললাম, ম্যাথের কথা বললাম, বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স এগুলোর জন্য আলাদা, আলাদা পিডিএফ আছে। আমাদের বইয়ের বাইরেও আমরা যেভাবে চালু করেছি সেটা হচ্ছে আমরা অবশ্যই বই দাগিয়ে পড়াই যাতে করে বইয়ের কোনো একটা ইম্পর্টেন্ট পার্টও আমরা বাদ দিচ্ছি না। সো টেনশনের কিছু নাই যে স্টুডেন্টরা ভালো করবে কি করবে না। তো বই দাগিয়ে পড়া এটা কিন্তু আসলে অনেক বড় জিনিস। ১ বছরে যে কাজটা করতে পারেন নাই, আমি কিন্তু ইনশাআল্লাহ আপনি যদি আমার ব্যাচে অ্যাড হন, আপনাদের গত ক্লাস ছিল, ফিজিক্সের ক্লাস ছিল মেবি। সেই ক্লাসে কিন্তু আমরা আমাদের বই দাগিয়ে পড়া কীভাবে পড়তে হয়, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, বইয়ের সব কিছু ইম্পর্টেন্ট না আশা করছি। বইয়ের সব কিছু ইম্পর্টেন্ট না, কিন্তু যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারলেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কথা বললাম এবং জিকের ক্ষেত্রে যে মেইন বিষয়টা, জিকের জন্য আলাদা বই প্রোভাইড করছি আমরা। সমসাময়িক যে জিকেটা আছে, জেনারেল নলেজ আছে, সেগুলো পাশাপাশি বই থেকে তারা পড়তে পারছে এবং আমার নিজের ক্লাসে তারা অ্যাটেন্ড করতে পারছে। তো আমি নিজে জিকে ক্লাস নেই, জেনারেল নলেজের আমি নিজেই ক্লাস নিচ্ছি। তো টেনশনে কিছুই নাই যে আমার স্টুডেন্ট ভালো করবে কি করবে না। গত বছর আলহামদুলিল্লাহ আমার অনেক স্টুডেন্ট আছে, প্রায় আমার ভিডিও আছে, আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে আমি টোটালি দেখিয়েছি যে আমার কতজন স্টুডেন্ট চান্স পেয়েছে এবং তাদের স্ক্রিনশটগুলো, আমি ছবি দেইনি যদিও, তাদের স্ক্রিনশটগুলো আপনাদের আছে, মানে হচ্ছে আমার ভিডিওতে আছে। সো টেনশনের কিছু নাই যে এখানে আসলে আর ১,১২০০ টাকা আসলে আমি মনে করব না যে এটা বৃথা যাবে। এটা বৃথা যাওয়ার কিছুই নাই। আমার স্টুডেন্টের ক্ষেত্রে আমি মনে করি যে ১,১২০০ টাকা সে যদি দিয়ে ভর্তি হয়, সে ১২৫০ থেকে ১২৫০ টাকা দিয়ে ভর্তি হয়, তার পুরো টাকাটাই কাজে লাগবে এবং তার যখন জিপিএটা এত মানে হচ্ছে আমি বলব অনেকে চিপ জিপিএ, অর্থাৎ হচ্ছে 3.50 লাইক 3.83, 4 নিয়ার অফ 4 পয়েন্ট, এরকম জিপিএ নিয়েও গত বছর সরকারিতে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টের চান্স হয়েছে। সো টেনশনের কিছু নাই। আমি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যাতে করে আমার স্টুডেন্ট ভালো করে। আর এই ভিডিওর মাধ্যমে একটা অ্যানাউন্স আপনাদেরকে দিতে চাই। আমার প্রথম 40 স্টুডেন্টের মধ্যে এখন থেকে 40 স্টুডেন্টের মধ্যে আমি 2 জনকে সুলতান ডাইন্সে তাদেরকে লাঞ্চ করার সুযোগ দিচ্ছি। আমার সাথে লাঞ্চ করবেন ইনশাআল্লাহ। মানে হচ্ছে প্রথম ৪০ জনের ২ জনকে আজকের ভিডিও থেকে আমি কাউন্ট করব। ৪০ জনের ২ জনকে আমি সুলতান ডাইন্সে লাঞ্চ করাবো ইনশাআল্লাহ। সো লাকি ২ জন উইনার, তাদেরকে আমরা নির্বাচন করব। নির্বাচন করে সেই আমাদের ৪০ জনের মধ্যে ২ জনকে
ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা সুলতান ডাইন্সে লঞ্চ করার সুযোগ দিচ্ছি। সো এটা কোনো লোভনীয় কোনো অফার না, এটা জাস্ট আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা উপহার স্বরূপ। সো অনেক কিছুই বললাম। অনেকে অনেক কোচিংয়েই ভর্তি হবে, যে কোচিংয়ে ভর্তি হতে পারে, পড়াশোনা করতে পারে। আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট এসব বিষয়ে আমার কোনো কিছু বলার নাই, বিকজ যার চয়েস। অনেকেই কাজ করে যাচ্ছে। সো যেই কাজ করুক না কেন এই শিক্ষাঙ্গনে, যে যতটুকুই কাজ করুক না কেন, আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি। আমি কারোর বিরোধিতা করি না বা কারোর সম্পর্কে খারাপ কিছু বলি না। যে কাজ করছে সেই অনেক ভালো, নিঃসন্দেহে। তো আমি সবাইকেই উৎসাহ দেই যে এই পথে আসো, কাজ করো, ভালো কিছু করো, এবং তোমার দ্বারা যদি আরেকজনের হেল্প হয় তো ডেফিনেটলি এটা কিন্তু আমি বলব যে অনেক ভালো একটা জিনিস। শিক্ষা বিলিয়ে দিতে হয়, জ্ঞান সবসময় ছড়িয়ে দিতে হয়। আমরা সেই কাজটাই করছি। আমার টিম মেম্বারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে স্ট্রং এই মুহূর্তে। সো এই মুহূর্তে যারা তোমরা স্টুডেন্টরা ভিডিওটা দেখছো, যাদের পরীক্ষার রেজাল্ট সামনে হবে এবং যারা হচ্ছে পাস করে ফেলেছো 2020, 21, 22, 23 এবং 24 ব্যাচ এই মুহূর্তের রেজাল্ট পাবলিশড হওয়ার অপেক্ষায়, তারা অবশ্যই জয়েন করতে পারো আমাদের এই কোচিংয়ে। এবং পাশাপাশি তাদেরকেও বলবো যারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করেছেন তাদেরকে। আচ্ছা, বিএসসির সাথে ডিপ্লোমার একটু কম্প্যারিজন আমি একটু দেখাই। সেটা হচ্ছে বিএসসির ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট জবের একটু সমস্যা আছে, টুকিটাকি একটু সমস্যা আছে। গভর্নমেন্ট জবের যে নীতিমালা আছে সেখানে একটু প্রবলেম আছে। বাট ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি যদি চাইলে ল্যাবরেটরি, তারপর হচ্ছে রেডিওলজি, ফিজিওথেরাপি, তারপর হচ্ছে ডেন্টিস্ট্রি এবং ফার্মেসি, এইসব সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করেন, আইসিওটি এর কথা আমি একটু লেটে বলি। তার কারণটা হচ্ছে যে এইসব আইসিওটি এটা হচ্ছে একটা নতুন সাবজেক্ট। এটার নীতিমালা তৈরি হতে একটু সময় লাগবে, গভর্নমেন্ট জবটা অ্যাভেলেবল হতে একটু সময় লাগবে। বাট আপনার ডিপ্লোমাদের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়াই আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারেন। সো অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। আন্টি আঙ্কেলরা যারা আছেন আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, সন্তান নিয়ে সচেতন, আপনারা যদি ডিপ্লোমা লাইনে আপনার সন্তানকে পড়াতে চান, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই মুহূর্তে নিচে দেওয়া আছে, যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো কথা বললাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আন্টিল ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।